চিত্রটি আমি যদি একটু দেখাই, অনেক মানুষ বড় হয়ে গেছে, অনেক সাংবাদিক। রাস্তাটা পুরোপুরি বসে পড়েছে, যত সময় যাচ্ছে তত ওই রাস্তাটা ভাঙতেছে। রাজধানীর মধ্যে এই অবস্থা, সেটা ভাবা যায়? সেটা আসলে ভাবা যায় না। এই রাজধানীর মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, অনেক মানুষ সেটাই আরেকবার প্রমাণ করছে। এই যে সড়কের যে ফুটপাত, খুবই 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 মারাত্মক অবস্থা। ভাই ওইদিকে সামনে যায় না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হবে না। ভাই, ওই পাশের রাস্তার কি অবস্থা? ওই পাশে আরো ভাঙছে, খুব খারাপ অবস্থা। যা দেখতে পারেন, যা দেখতে পারেন ওইখানে কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই, এখন পর্যন্ত ভয় নাই। প্রতিনিয়ত রাস্তা ভাঙতে বৃষ্টি হয়েছে, কী অবস্থা হয়ে গেছে। ইয়ে সকালবেলা কি ভাঙা ছিল না? সকালে ভাঙা ছিল। এই যে যখন গেছে তখন ভালোই ছিল। এই যে সকালের পরে টোকা ফিরতে পারে না। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন খুবই খুবই খারাপ অবস্থা। খুবই খুবই খারাপ অবস্থা। এই ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। না, হাতে রাখেন, হাতে রাখেন। জনমনে যে একটি দুর্ভোগ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে ভারী বৃষ্টির পানির ফলে যে পানির যে বৃদ্ধি পেয়েছে পানি, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক পাশে জিলপাড়ের লিঙ্ক রোড ছিল, অন্য পাশ থেকে যে রাস্তা আছে সেই রাস্তা থেকে কিন্তু সরাসরি এই পাশের যে সকাল থেকে মুষলধারে যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণেই কিন্তু এই লিঙ্ক রোডের যে ফুটপাত রাস্তাটা ছিল, মেন রোড যে ছিল, সেটি মাঝখানে রুটটাও ভেঙে গিয়েছে এবং যে মানুষের চলাচলের রাস্তা ছিল সেটি কিন্তু প্রথমে ভেঙে যায়। ভারী বৃষ্টির যে একটি ঢেউ অন্য পাশ থেকে সরাসরি আসে, সেই আসার ফলেই কিন্তু এই চিত্রটি দেখা যায়। এই মুহূর্তে যে চিত্রটি দেখা যাচ্ছে, কর্মস্থল থেকে মানুষ ফিরছে, কিন্তু ভোগান্তি নিয়েই কিন্তু ফিরছে। এই লিঙ্ক রুটটি ছিল, জিলপাড়ের লিঙ্ক রুটটি মানুষের চলাচলের নিত্যদিনের যে একটি রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন যে বন্ধ হয়ে যাচ্ছে, সেটি চিত্র দেখা যাচ্ছে। শুধু রাজধানীর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির ফলে